আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দু অধিকারী দুর্গাপুজোয় মমতার বাধা, গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। কালীঘাটের গর্ভগৃহে মুখ্যমন্ত্রীর কাণ্ড, এটো প্রসাদ মাকে ছোড়ার অভিযোগ ফলভোগ করতে হবে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। কি দুঃসাহস, মা দুর্গার গা থেকে টপাটপ গহনা খুলে নিচ্ছে সিভিক ভলান্টিয়াররা, দেখুন কীর্তি। 1 মিনিটের ঘূর্ণিঝড়ের লন্ডভন্ড সন্দেশখালী, উমা বিদায়ের দিনে শতাধিক বাড়ি তছনছ, আহত 8। অহংকারের পতন, অন্তঃসত্ত্বা সোনালীকে বাংলাদেশি অপবাদ, আদালতে মুখ পড়তেই শাহকে কি চ্যালেঞ্জ তৃণমূলের। বাইরে উড়িষ্যা, মাটির নিচে লুকিয়ে রাখা এত টাকা যা দেখে চোখ কপালে আয়কর বিভাগের। এর বিতর্কে মমতা, এবারে সতীপীঠ কালীঘাটের দেবীর দিকেই উচ্ছিষ্ট প্রসাদ ছুড়ে দেওয়ার অভিযোগ, ভিডিও শেয়ার করে নিন্দায় সরব শুভেন্দু। ভারী বৃষ্টির দিনক্ষণ জানুন, বড় আপডেট। দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ কলকাতা পৌরসভার, নিরঞ্জন ঘাটে মোতায়েন বিপর্যয় মোকাবিলা দল। ইচ্ছে করে সনাতন ধর্মকে অপমান, কালীঘাটে মমতার আচরণ নিয়ে তোলপাড় নেট দুনিয়া, কি বলছে নেটিজেনরা। শত বর্ষের দ্বার প্রান্তের সংঘ, মোদি যখন 100 টাকার মুদ্রা প্রকাশ করেছেন তখনই কেন আটক 39 RSS কর্মী, বিতর্ক তুঙ্গে। ফুচকা থেকে সন্দেশ খেয়ে দুর্গাপূজায় সিঁদুর খেলা দেখে কি বললেন বিদেশিনীরা। দশমীর রাত থেকে 18 দিনের জন্য শূন্য হবে হরিদ্বারের খাত, জেনে নিন কবে ফিরবে জল। পুনরাজ্যের দাবিতে বিক্ষোভের আগুন লাদাখ, অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরছে লেহ। দুর্গাপুজোর প্যান্ডেলে নাচতে বারণ, শ্বশুরকে কাঠ দিয়ে পিটিয়ে মারল পুত্রবধূ, ছেলে ও নাতি। পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু মিছিল, অব্যাহত নাগরিকদের উপর গুলিবর্ষণ। উৎসবের পরে নতুন কর্মযোগে তৃণমূল, অভিমানী কর্মীদের ফেরাতে বিজয়া সম্মেলনীর ছক, জনসংযোগের মঞ্চে বিশেষ বার্তা। স্ত্রীকে ছেড়ে নবমীর রাতে কার সঙ্গে কোমর দোলালেন কাঞ্চন মল্লিক, ঢাকের তালে তারকা নাচ ভাইরাল। আবার সঙ্গিনীরা গ্রেপ্তার, গুরুজির সঙ্গে ঘনিষ্ঠতা করতে ছাত্রীদের জোর করতেন তারা, স্বীকারোক্তি পুলিশের কাছে। নবীন গর্গ মৃত্যুর ঘটনায় ধৃত 2 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ। বিতর্কে এবার আইনি পদক্ষেপ, BCCI এর জেলের অন্ধকারে মহসিন নকভি। দেশ জুড়ে দশেরা উৎসব, চেন্নাইয়ে রামের কুশপুত্তলিকা দাহ, হতবাক পুলিশ। ছাগলদের মন্তব্য আর নয়, মহানবমীতে হঠাৎ কেন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। আই লাভ মোহাম্মদ প্রস্টার প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ, বন্ধ হল ইন্টারনেট নামক র্যাব। রাতেই ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ, বিকৃত কামের লালসা মেটাতে ভয়ঙ্কর অত্যাচার। মালদায় চাঞ্চল্যকর ঘটনা, মা দুর্গার অলঙ্কার চুরি সেবিকদের, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য। এ ভূমি আমাদের, ভাগ্য আমরা ঠিক করব, বিদ্রোহে উত্তাল ওকে কেন ফুঁসছেন হাজার হাজার মানুষ। বিরাট সুখবর, আকাশ ছোঁয়া দাম কমবে সোনার, মধ্যবিত্তের জন্য বড় পদক্ষেপ নিল মোদী সরকার। পুজোর মধ্যেই কেন্দ্রের বড় ঘোষণা, ফের 3% বাড়ল মহার্ঘ ভাতা। বিসর্জন শেষ হতেই গঙ্গা দূষণ বন্ধে বিরাট পদক্ষেপ, এই 3 ঘাটে 4টি দৈত্যকার ক্রেন, রাতভর যুদ্ধ চালাবে পৌরসভা। অভিমান ভাঙাতে এবং জনসংযোগে দুর্গাপূজা শেষ হতেই রাজ্য জুড়ে হাজার বিজয়া সম্মিলনীর প্রস্তুতি শুরু করল তৃণমূল। কার্ফু শিথিল, খুলছে দোকানপাট, সপ্তাহখানিক পর আবার স্বাভাবিক ছন্দে ফিরছে লেহ। ইছামতির বুকে উপচে পড়া ভিড়, তবু এবার উধাও বাংলাদেশি নৌকা, কেন মিলল উৎসবে ছেদ পড়ল টাকির বিসর্জনে। সিপিএম এর তরুণীর নৃত্য দেখে প্রশংসায় পঞ্চমুখ কুণাল। পুজোর মধ্যেই বকেয়া ডিএ মামলায় বড় মোড়, সুপ্রিম কোর্টে চূড়ান্ত লিখিত সাবমিশন কনফেডারেশনের, কি বলা হচ্ছে। ভয়ের অন্ধকারে দুর্গাপুজোর আয়োজন করেছেন হিন্দুরা, সজীব ওয়াজিদ জয়। টানা বৃষ্টিতে ধস উত্তর সিকিমে, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, চূড়ান্ত হয়রানি পর্যটকদের।
আই লাভ মোহাম্মদ পোস্টার বিতর্ক। কানপুর বরেলি আগ্রায় সংঘর্ষের জেরে ৪৮ ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ যোগী সরকারের। ফের বিজেপির পুজোয় রাজন্যা প্রান্তিক, ভোটের আগেই কি দল বদলের ইঙ্গিত। পুশব্যাক বিতর্ক। অন্তঃসত্ত্বা সোনালী বেবিকে ফেরানোর নির্দেশে কোন অভিযোগে বিজেপিকে ধুইয়ে দিল তৃণমূল। সময়ের আগেই মাতালদের হাতে পুড়ে ছাই রাবণ, আয়োজকদের মাথায় হাত। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি, ভারতের নীরব জবাব কি ৩০০ তেল ট্যাঙ্কার ফেরত, আসলে কি ঘটেছিল। অগ্নিগর্ভ পরিস্থিতি পাক অধিকৃত কাশ্মীরে, নিরীহ নাগরিকদের উপর গুলিবর্ষণ, বাড়ছে হতাহত। দুর্গাপূজা কার্নিভাল উপলক্ষে ট্রাফিক সতর্কতা, রবিবার দুপুর থেকে বন্ধ থাকবে রেড রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ শহর। আমরা ভারতের ইউকেতে ধর্মঘটের ডাক, বিক্ষুব্ধ নেতার বার্তার পর শঙ্কিত পাকিস্তান বার্তা। এলাকায় টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, উৎসবের দিনেও পরিদর্শনে বিধায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উন্মোচিত হল ১০০ টাকার কয়েন, আরএসএস এর শতবর্ষে একগুচ্ছ পদক্ষেপ। দশমীর সিঁদুর খেলায় মাতলেন কোয়েল মজুমদার, খুশি বালুরঘাটবাসী। প্রতিমা বিসর্জনের সময় নদীতে উল্টোল ট্রলি, ১০ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশু, মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশে। পাকিস্তানি সেনার উপর ঝড়ের মতো হামলা, জেহরি দখল নিতে গিয়ে বিএল এর আঘাতে ১৫ সেনার মৃত্যু। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজ্যে ফের একবার রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা উৎসবে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করেছেন। শুভেন্দুর বক্তব্য, দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার মানুষের আবেগ ও সংস্কৃতির অন্যতম বড় উৎসব। অথচ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পূজা কমিটিকে নানা অজুহাতে অনুমতির জটিলতা তৈরি করা হচ্ছে, বিভিন্ন খাতে বাড়তি চাপ দেওয়া হচ্ছে এবং মেলায় বা মণ্ডপে অযথা নজরদারি বাড়ানো হচ্ছে। তিনি দাবি করেন এর সবটাই হচ্ছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, যে উৎসব বাংলার সংস্কৃতির পরিচয়, সেখানে সরকারের অকারণ হস্তক্ষেপ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। তিনি এও বলেন, বাংলার সাধারণ মানুষ সব দেখছে এবং সময় এলে এই অন্যায়ের জবাব অবশ্যই দেবে। ফলে দুর্গাপুজোকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতিতে বিরোধী শাসকের মুখোমুখি সংঘর্ষ আরও বাড়ছে। মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জনের সময় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা, যা গোটা দেশকে নাড়া দিয়েছে। দুর্গাপুজো শেষে বিসর্জন শোভাযাত্রার জন্য একটি ট্রলিতে অনেক মানুষ চড়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীর ঘাটের কাছে গিয়ে ট্রলির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে ট্রলি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়। নদীর জলে ডুবে যায় ট্রলির উপরে থাকা মানুষজন। সঙ্গে সঙ্গে তীব্র চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং স্থানীয় বাসিন্দারা ছাপিয়ে পড়ে উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু ততক্ষণে ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে উদ্ধার কার্যে দমকল ও এনডিআরএফ দলকে নামানো হয়েছে। এই দুর্ঘটনার পরে এলাকা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে। দুর্গাপুজোর আনন্দের দিনে এমন মর্মান্তিক ঘটনার জন্য শোকস্তব্ধ পরিবারগুলি প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি তুলছে। কলকাতার কালীঘাট মন্দির ঘিরে ফের বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে গিয়ে দেবীর গর্ভগৃহে এঁটো প্রসাদ চড়েছেন। এই অভিযোগ প্রথমে তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জনসভা থেকে সরব হয়ে বলেন, দেবীকে অসম্মান করার পরিণাম ভোগ করতেই হবে। তার মতে, ভক্তিমূলক জায়গায় এমন আচরণ ধর্মীয় বিশ্বাসকে আঘাত করে। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র তরজা শুরু হয়েছে। অনেকেই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার জন্য বিরোধী তারা ইচ্ছাকৃতভাবে এই প্রসঙ্গ তুলেছে। অন্যদিকে বিজেপি শিবির মনে করেছে, এমন ঘটনা যদি সত্যিই ঘটে থাকে তবে তা ভক্তির অমর্যাদা। এখনো পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে এই ঘটনার ফলে কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ মন্দির নিয়ে নতুন করে রাজনীতি গরম হয়ে উঠেছে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালী এলাকায় উমা বিদায়ের দিন আছড়ে পড়ে এক আকস্মিক ঘূর্ণিঝড়। স্থানীয়রা জানিয়েছেন, ঝড়টির স্থায়িত্ব ছিল মাত্র ১ মিনিট, কিন্তু সেই অল্প সময় গ্রাম কার্যত তছনছ হয়ে যায়। প্রবল বাতাসে শতাধিক বাড়ি ভেঙে মাটিতে মিশে যায় কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়ে বহু গাছ উপচে পড়ে, বিদ্যুতের খুঁটি ভেঙে যায়, গ্রামীণ সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
ঝড়ে আহত হন অন্তত 8 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ ঝড়ে ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে আতঙ্ক এবং অসহায়তার ছাপ স্পষ্ট। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে, তবে ক্ষতির পরিমাণ এতটাই ব্যাপক যে স্থানীয় মানুষের দুর্দশা লাঘব করতে দীর্ঘ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। কালীঘাট সতীপীঠ নিয়ে আবারও বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে যে দেবীর দিকে উচ্ছিষ্ট প্রসাদ ছুঁড়ে ফেলা হয়েছে। একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ধর্মীয় স্থানে এরকম আচরণ মোটেই মানা যায় না। দেবীকে অসম্মান করা হচ্ছে। তার বক্তব্যে রাজনীতির ঝড় আরও তীব্র হয়েছে। শাসক দল অবশ্য অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, তবে ভিডিওটি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল এবং ক্ষোভ বাড়ছে। অনেকেই বলেছেন এই ধরনের ঘটনা ভক্তদের অনুভূতিতে আঘাত করেছে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ভিডিওর সত্যতা যাচাই বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এই ঘটনার ফলে রাজ্য রাজনীতিতে ধর্মীয় ইস্যু আরও একবার সামনে চলে এসেছে। ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তর থেকে বড় আপডেট এসেছে। আগামী কয়েকদিনের রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলা ধরে ধরে ভারী বৃষ্টির দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কয়েকটি জেলায় নদী ভাঙন এবং জলজমে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে অযথা বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুজো পরবর্তী সময়ে এই বৃষ্টিপাত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে। কলকাতা পৌরসভার বিশেষ ব্যবস্থা। দুর্গাপূজা শেষে নিরঞ্জন উপলক্ষে কলকাতার বিভিন্ন ঘাটে মানুষের ভিড় জমতে শুরু করেছে। এই ভিড়ের মধ্যেই দুর্ঘটনা এড়াতে কলকাতা পৌরসভা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের একাধিক নিরঞ্জন ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি জলে নামতে গিয়ে কোনো দুর্ঘটনা হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করতে এই দলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া নজরদারির জন্য ড্রোন ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানা গেছে। পৌরসভা জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ করা হয়েছে। কালীঘাট মন্দির বিতর্কে নেট দুনিয়া উত্তাল। কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে তিনি নাকি দেবীকে উদ্দেশ্য করে উচ্ছিষ্ট প্রসাদ ছুঁড়েছেন। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় চাঞ্চল্য শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে বহু মানুষ কটাক্ষ করে লিখেছেন, ইচ্ছে করেই সনাতন ধর্মকে অপমান করা হচ্ছে। অনেকে আবার বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। ভিডিও ক্লিপ শেয়ার করে অনেকেই তীব্র নিন্দা জানিয়েছেন। আবার কেউ কেউ এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তুমুল চর্চা চলছে। দুর্গাপুজোতে বিদেশিনীদের অভিজ্ঞতা। দুর্গাপুজো শুধুমাত্র বাংলার নয়, আন্তর্জাতিক পর্যটকদের কাছেও সমান আকর্ষণীয়। এবছর কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপে আসা একদল বিদেশিনী ফুচকা থেকে সন্দেশ খাওয়া, সিঁদুর খেলা দেখে এবং শোভাযাত্রা উপভোগ করেছেন। তাদের অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক বিদেশিনী বলেন, এই উৎসব আমাদের দেশে নেই। এখানে মানুষের ভিড়, আনন্দ আর অতিথি পরায়ণতা সত্যি অদ্ভুতপূর্ব। অন্য একজন বলেন, ফুচকা খাওয়ার স্বাদ জীবনে ভোলার মতো নয়। বিদেশিনী পর্যটকদের কাছে দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক সাংস্কৃতিক উৎসব যা বিশ্বমঞ্চে বাংলাকে আলাদা পরিচিতি দেয়। হরিদ্বারের ঘাটে নিষেধাজ্ঞা। দশমীর রাত থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারের সমস্ত ঘাট 18 দিনের জন্য শূন্য হয়ে যাবে। জানা গেছে, গঙ্গার জল পরিষ্কার রাখা এবং সুরক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সময় সাধারণ মানুষ গঙ্গার ঘাটে গিয়ে পুজো বা স্নান করতে পারবেন না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপ মূলত নদীর প্রবাহ রক্ষা করার জন্য জরুরি। নিষেধাজ্ঞার মেয়াদ শেষে আবার সাধারণ মানুষের জন্য গঙ্গার ঘাট খুলে দেওয়া হবে। এই খবরে স্থানীয় মানুষদের মধ্যে একাংশের অসন্তোষ প্রকাশ করলেও বিশেষজ্ঞরা মনে করেছেন, পরিবেশ সংরক্ষণের স্বার্থে এটি প্রয়োজনীয় পদক্ষেপ। পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি। পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বহু জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে এবং সাধারণ নাগরিকদের উপর সেনার গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।
প্রতিদিনই মৃত্যু মিছিল বেড়ে চলেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেনারা নির্বিচারে গুলি চালাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ হতাহত হচ্ছেন। এই পরিস্থিতিতে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। অনেকে স্লোগান তুলে বলেছেন, এ ভূমি আমাদের, ভাগ্য আমরা ঠিক করব। আন্তর্জাতিক মহলেও এই ঘটনার প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এনে পাকিস্তানের সরকারের ভূমিকার কড়া সমালোচনা করা হচ্ছে।